নমস্কার, সবাই কেমন আছেন? এসপি লাইফ আনফিল্টার্ড পরিবারে সবাইকে স্বাগত। আমি পাপিয়া। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমনই একটি জায়গা যেখানে সবাই প্রতিষ্ঠিত হতে চায়, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়। তো সেটা তো আপনাদের অডিয়েন্সের সাপোর্ট ছাড়া তো সেটা কখনোই সম্ভব নয়। তো আপনাদের সাপোর্ট ছাড়া তা কখনোই সম্ভব নয় প্রতিষ্ঠিত হওয়া। তো সেই কারণে আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, যাতে আমি এই প্ল্যাটফর্মে মানে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মটা, এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজে ছোট্ট হলেও যেন নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারি। তাই আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, সেই কারণে আমি চাই যে এই ফার্স্ট ব্লগ ভিডিওটা একটা তীর্থস্থান দর্শনের মাধ্যমেই হোক। আজকে ভিডিওটা করার একটাই কারণ, আজকে আমরা যাচ্ছি চিত্রকূট বেড়াতে। চিত্রকূট জায়গাটা কোথায় সেটা তো আপনারা সকলেই জানেন, যেটা মধ্যপ্রদেশ রাজ্যেই অবস্থিত। কিন্তু মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ দুটি রাজ্যের মধ্যেই ওই মাঝখানে পাহাড়টা আছে, চিত্রকূট যে জায়গাটা, সেখানে যেখানে আমরা যাচ্ছি সেই পর্বতটা। তো গেলে সেখানে আপনাদের সবটা যেটুকু পারবো, যতটা পারবো আমি চেষ্টা করব যাতে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে তা তুলে ধরতে পারি। এবং এই যে সোশ্যাল মিডিয়া যে এই প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা, এটাকে বলতে গেলে একটা বইয়ের মতো, খাতার মতো ধরা যায়, ডায়েরি যেটাকে এক কথায় বলা যায়। কারণ দেখুন, বাস্তব যে ডায়েরিটা, সেখানে আপনি পেজের পর পেজ লিখে যাবেন, একদিন সেই কালিটাও একটা হলদে কালারে হয়ে যাবে এবং সে কখনো হয়েও যেতে পারে যে পেজ নাও থাকতে পারে, ছিঁড়ে গেছে বা সে ডায়েরিটা হারিয়ে গেছে। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা, এখানে আপনি আপনার সেই স্মৃতিগুলোকে ধরে রাখতে পারেন এবং যখন মন চায় সেটাকে দেখতেও পারেন। সেই পুরনো স্মৃতিগুলোকে আবার রিওপেন করে দেখতে পারেন, সেইগুলো আবার পুনরাবৃত্তি করতে পারেন। যেসব ভিডিও বা যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন সেখানকার যে ভিডিওগুলো আপনি এখানে ছাড়লে, সেখানে তো আপনি তো সবসময় যেতে পারবেন না, কিন্তু সেই ভিডিওগুলো আপনি তো দেখতে পাবেন, সেই স্মৃতিচারণাগুলো তো পুনরায় আপনি করতে পারবেন। তো সেই কারণে আমিও চাই, আমি জানি না আর কখনো ওই জায়গায় আমি যেতে পারবো কিনা বা যাওয়া আমার পক্ষে সম্ভব হবে কিনা। তো বলে না, আমি অনেক দিন থেকে ভাবছি যে চিত্রকূট যাব, কিন্তু হয়ে উঠছে না। ওই যাব বললে তো আর যাওয়া হয় না। যতক্ষণ না আপনাকে ভগবান নিজে থেকে ডাকছেন, ততক্ষণ পর্যন্ত যতই প্ল্যান করুন, যতই ভাবুন, যাই করুন, যাওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো ফাইনালি আমরা চিত্রকূট যাচ্ছি। যতটুকু পারবো, যতটা সম্ভব ভিডিও ক্লিপ নেওয়া। যেহেতু প্রথম তো আমার এই ভিডিওটা, তাই অগোছালো হয়তো হবে, একটু মানিয়ে নেবেন। যতটা পারবো সম্ভব আমি ভিডিও করে আপনাদের সঙ্গে তা তুলে ধরবো এবং সেটাকে আমিও স্মৃতির খাতায় জমা করে রাখবো, যাতে পরে কখনো মন হলেও তো আমি দেখতে পারবো সেই ভিডিওগুলো আবার চালু করে। তাই চলুন, আর সেখানে পৌঁছে আবার দেখা হবে। আমরা যেহেতু রাত্রে যাচ্ছি, তো রাস্তাঘাটের অতটা হয়তো ভিডিও ক্লিপ আমি নিতে পারবো না, কারণ রাস্তাঘাট অন্ধকারই থাকবে। রাতে যেহেতু যাচ্ছি, তো ভিডিও ক্লিপ তেমন কিছু নিতে পারবো না। যতটা যদি কোথাও আলো থাকে, সম্ভব হয়, তখন না হয় যতটুকু পারবো ভিডিও ক্লিপ নেব, না হলে একেবারে সেখানে পৌঁছেই আবার দেখা হবে। তো চলুন, এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই, কারণ গাড়িও তো চলে আসবে। তার আগে তো রেডি হতে হবে, না হলে তো লেট হয়ে যাবে অনেকটা না। তো আমার পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা, সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব নয় সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজের একটি আইডেন্টিটি তৈরি করা। তো চলুন, রেডি হওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণে
তো চলুন, এখন রেডি হয়ে গেছি। এখন সময় রাত 10টা, নিচে গাড়িও চলে এসছে। তো চলুন দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। আমরা যেহেতু রাতে বেরিয়েছিলাম, তো রাতের কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো সকালে আমরা প্রায় 6:30 কিংবা 7টা নাগাদ পৌঁছে যাই চিত্রকূটে। সেখানে ফ্রেশ হওয়ার জন্য একটি হোটেল নেওয়া হয়েছিল এবং হোটেলে ফ্রেশ হয়ে এখন আমরা রেডি হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, পুজো দেব এবং সেখানে গিয়েই আপনাদেরকে দেখাবো কি বিষয় বা কোথায় এসছি আমরা। তো মন্দিরে পৌঁছেই ঢোকার মুখেই 2 সাইডে প্রসাদের প্রচুর দোকান এবং সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম এবং প্রসাদ নেওয়ার পরে মেন যে কামতানাথজির মন্দির, ওই দিকেই আমরা যাচ্ছি। এই যে পাহাড়টি দেখলেন না, এটি হলো কামতগিরি পর্বত। এই পর্বতটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ দুটি রাজ্যের মধ্যেই অবস্থিত। তো লোকমুখে কথিত রয়েছে এই পর্বতের চারিপাশে কেউ যদি তার মনের ইচ্ছাটাকে জানিয়ে একবার প্রদক্ষিণ করতে পারে, তাহলে নাকি তার মনের ইচ্ছা পূরণ হয়। এটা সবাই মানে বা লোকমুখে কথিত রয়েছে, শোনা কথা। তো এই পর্বতে রাম, লক্ষ্মণ, সীতা তাদের বনবাসে প্রায় 11টি বছর এই পর্বতেই কাটিয়েছিলেন। তো আমরা প্রথমে মেন গেটে ঢুকে যাচ্ছি এখন কামতানাথজির দর্শনে। প্রথমে কামতানাথজির দর্শন করার পরে আমরা পর্বতের চারিপাশে ঘুরবো এবং পর্বতটি যেহেতু দেখেই মনে হচ্ছে যে খুব বড়, তো ঘুরতে তো একটু টাইম লাগবে। এই যে দেখুন কামতানাথজি মুখ দর্শন করে নিন। তো কামতানাথজির যেন আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমরা কামতানাথজি দর্শন করে পর্বতের চারিপাশে ঘোরার জন্য রেডি হয়ে গেলাম এবং চারিপাশে ঘোরার সময় অনেক দর্শনীয় জায়গা রয়েছে। এটি যে দেখছেন জানকী মহল, সীতার নাম তো আরেক নাম জানকী, সেটা তো জানেন, জনক রাজার কন্যা, সেই কারণে। তো সেখানে ভেতরে অনেক রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি রয়েছে। সেখানে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আবার সেই ঘুরতে ঘুরতে দু সাইডেই অনেক জায়গা রয়েছে। যেমন এটি দেখছেন রামায়ণ দর্শন। এটি হলো একটি থিয়েটার, যেখানে রামায়ণের কাহিনী ভিডিও আকারে দেখানো হয়। তো এই রকমই অনেক ছোটোখাটো অনেক দৃশ্য বা দর্শনীয় জায়গা রয়েছে। সবটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেটুকু পেরেছি আপনাদেরকে তা দেখাচ্ছি। দেখুন সিনেমা হলটা কতটা সুন্দর। সেখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লক্ষণ পাহাড়িতে, যেখানে লক্ষণজি থাকতেন। তিনি তার ধ্যান সাধনা করতেন। তো সেখানে যাওয়ার জন্য সিঁড়ি, রোপওয়ে, যেখানেই যাবেন না কেন সব জায়গাতেই সিঁড়ি এবং রোপওয়ে দুটোরই ব্যবস্থা রয়েছে, যে যেভাবেই পাচ্ছে পৌঁছাচ্ছে ওই মেন জায়গাটাতে। তো আমরা রোপওয়ের মাধ্যমেই গিয়েছিলাম, সিঁড়ির ব্যবস্থাটা নিয়ে নিই, যেহেতু আমাদের খুব কম সময়ের ছিল হাতে। সিঁড়িতে যেতে হলে তো অনেকটা সময় লেগে যেত। আমরা সেখানে পৌঁছে প্রথমেই লক্ষ্মণজির পাদুকা রয়েছে, সেখানে প্রণাম করে এই যে দেওয়ালে দেখুন চিত্রটা, লক্ষ্মণজি চিত্রটা কতই না সুন্দর, দেখে যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। সেখানে ভেতরে সেম রাম, লক্ষ্মণ, সীতা আমার মূর্তি রয়েছে। এই যে পাথরগুলি দেখছেন না, এখানে নাকি কথিত রয়েছে এই পাথরগুলি 3টে কিংবা 5টা একটার ওপর একটা রেখে যদি না ভেঙে পড়ে, তাহলে যে কেউ যদি তার ঘর করতে চায়, বাড়ি করতে চায়, তার নাকি ইচ্ছে পূরণ হয়। সেখান থেকে নিচের ভিউটা কতটা সুন্দর তা দেখেছেন তো আপনারা। দেখুন আমরা সেখানে পুজো টুজো দিয়ে দর্শন করে আমরা আবার রোপওয়ের মাধ্যমে নিচের দিকে যাচ্ছি। রোপওয়ে থেকে নিচের যে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখুন। সেখান থেকে নেমে আমরা আবার সেই পর্বতের চারিপাশে ঘোরার পরে মেন যে কামতানাথজি মন্দির, আমরা সেখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। কত ভিড় ছিল দেখেছেন সেদিন, প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো কামতানাথজি দর্শন করে নিন। কামতানাথজির মন্দির থেকে এখন আমরা চলে এসেছি হনুমান ধারাতে, যেখানে হনুমানজির মূর্তির পাশে একটি জলের ধারা বয়ে চলেছে, যেটির উৎস কেউ বলতে পারছে না যে এই জলটা কোত্থেকে আসছে। আমি তো আগেই বলেছি যে যেখানেই যাবেন না কেন সব জায়গাতে রোপ এবং সিঁড়ির ব্যবস্থা রয়েছে। নিচের দিকে দেখছেন না, ওখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যে যেভাবেই পাচ্ছে যাচ্ছে।
তো আমরা যেদিন গিয়েছিলাম আপনাদের হয়তো আমি ভালোভাবে দেখাতে পারছি না, এই যে হনুমানজি দেখছেন ওনার পাশেই একটি জলের ধারা চলে গেছে, বেয়ে গেছে, যার উৎস কেউ জানে না। হনুমান ধারা থেকে নিচের যে ভিউটা কতটা উঁচু দেখেছেন, খুব সুন্দর লাগছে, যেন ছোটো 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 ঘর বাড়িগুলো দেখাচ্ছে। তো সেখানে পুজো দেওয়ার পরে সেখানে এতটাই ভিড় ছিল সেদিন, কোনো একজন মানে কোনো ভিআইপি মানুষ এসেছিলেন ওই মন্দিরে, জানি না, খুব পুলিশ প্রোটেকশানের মাধ্যমে এসেছিলেন। ওইখানে পুজো দেওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি নেক্সট আর একটি জায়গাতে। রাস্তার দু সাইডে এত ঘন জঙ্গল, কত বাঁদর দেখেছেন। তো যেতে যেতে ভিডিওটা একটু ক্লিপ নিয়ে নিলাম, ভিডিও ক্লিপ। তো চলুন পরবর্তী আর একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা।